আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, ছোট্ট অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। যদি আমলটার ভিতরে ইখলাস থাকে, দিনদারি থাকে, যদি আপনার আন্তরিকতা থাকে, সওয়াব যিনি দিবেন তিনি কে? ইমাম আবু দাউদের জীবনীতে এসেছে, ইমাম আবু দাউদ যিনি আবু দাউদ শরীফ সংকলন করেছেন, ৫,৫০০ মতো হাদিস এখানে এনেছেন। তিনি বলেন এই হাদিস সংগ্রহের জন্য আমি অনেক কষ্ট পরিশ্রম করেছি, কত মানুষের বাড়ি বাড়ি গিয়েছি, কত মুহাদ্দিসদের কাছে আমি গিয়েছি, কত রাস্তায় আমি ঘুমিয়েছি, কত পথ প্রান্তরে আমার জীবন কেটেছে, কিন্তু আল্লাহ এই কারণে আমি জান্নাত পাই না। আমি ছোট্ট একটা আমল করে জান্নাত পেয়ে গেছি। আমলটা হলো, আমি একদিন নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখি নদীর কূলে একটা নৌকা ছিল, নৌকার মধ্যে কয়েকজন যাত্রী। একজন যাত্রী হাসি দিয়া বললেন আলহামদুলিল্লাহ। হাসি দিলে আমরা কি বলি? যারা শুনে তারা কি বলবে? ইয়ারহামু কাল, বলুন ইয়ারহামু কাল। আবু দাউদ বলেন, ইমামে আবু দাউদ বলেন, লোকটা হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলল, এখন আমার উচিত হলো তারা ইয়ারহামুকাল্লাহ বলা। কথা বলে না? আল্লাহ রাসূল বলেছে, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল ইয়াউদু যা মারজা ওয়া ইয়াশুদু যা মাতা ওয়া ইউজিবু যা দাআহু ওয়া ইসাল্লিমু আলাইহি যা লাকিয়া ওয়া ইয়াশমাইতু যা আতাশা ওয়া ইয়ানসাহু লাহু যা গাবা ওয়া শাহিদা ওয়া লাম আজিদহু ফিস সহিহাইন ওয়ালা ফি কিতাবে হুমায়দ ওয়ালাকিন যাকারাহু বিসাহিবিল জামি বিরিয়ায়াতিন নিসাই। রাসূলুল্লাহ বলেছে, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের ৬টা হক আছে, তার মধ্যে একটা হক হলো কোনো মুসলমান হাসি দিয়া আলহামদুলিল্লাহ বললে তোমরা সাথে সাথে বলবে ইয়ারহামুকাল্লাহ। আবু দাউদ বলেন, লোকটা হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলল, যেই না আমি তারে জবাব দিই ইয়ারহামুকাল্লাহ বলে, আমি তাকে দেখি নৌকাটা অনেক দূরে চলে গেছে, নদীর মাঝখানে চলে গেছে। এখন আমি যে ইয়ারহামুকাল্লাহ বলবো, এই আওয়াজটা হয়তোবা লোকটা শুনবে না, সেই জন্য আমি তৎকালীন সময়ের 3টা দিরহাম দিয়ে একটা নৌকা ভাড়া করলাম। নৌকা ভাড়া করে ওই লোকটার নৌকার কাছে আমি নদীর মাঝখানে গেলাম, তারে গিয়া বললাম, বাইরে হাসির জবাব দেওয়া সুন্নত, নবীর আমলের ভিতরে আছে। তুমি হাসি দিয়ে জবাব বলেছো আলহামদুলিল্লাহ, আমি ইয়ারহামুকাল্লাহ বলবো, কিন্তু তোমার নৌকা কুল থেকে অনেক দূরে চলে এসেছে, আমি কুলে দাঁড়িয়ে জবাব দিলে তুমি শুনতা না, সেই জন্য আমি 3 টাকা দিয়ে এই নৌকা ভাড়া করে তোমার কাছে এসে জবাব দিয়ে গেলাম ইয়ারহামুকাল্লাহ। ছোট্ট একটি আমল করেছে। আল্লাহ বললেন, ইয়া আবা দাউদা ইশতারাইতাল জান্নাতা বিসালাসাতা দিনারিন। আবু দাউদ রে, তুমি তো হাসির জবাব দাও নাই, 3 টাকার বিনিময়ে আমার জান্নাতটা তুমি কিনে নিয়েছো। সূরাতুল ইখলাস, ইখলাসের সাথে আমল করা, মনোযোগ আসেনি আপনাদের? ইখলাসের সাথে যদি আপনি আমল করেন, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য সূরাটার নাম সূরা ইখলাস, কারণ 30 পারা কোরআনের 10 পারার সমান হলো এই সূরাটা। সুবহানাল্লাহ। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুত তাওহীদ। সূরাতুত তাওহীদ মানে হলো আল্লাহর একাত্মবাদ। তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম, ওই নাম জপলেই বুঝতে পারে আল্লাহর কালাম। মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই বেলায় চোরে বাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম। মুর্শিদ মুহাম্মাদের নাম, তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আলহামদুলিল্লাহ। তাওহীদ মানে হলো আল্লাহর একাত্মবাদ। এই সূরার নাম হলো সূরাতুত তাওহীদ, কারণ গোটা সূরার ভিতরে আল্লাহর তাওহীদ আছে না নাই? আমার আল্লাহ এমন একত্ববাদের মালিক, যার কোনো শরীক নেই, শরীক কখনো ছিল না, শরীক বর্তমানেও নাই, শরীক কোনোদিন আসবে না। আমাদের সব কাজের ভিতরে কেউ না কেউ শরীক আছে না নাই?
অন্য মানুষের শরীকানা ছাড়া মানুষ এক মুহূর্তের জন্য অচল। আমার মাথায় যে টুপি আছে এটাকে আমি নিজে নিজে বানিয়ে মাথায় দিয়ে আসছি, না আমার মাথা পর্যন্ত টুপি আসতে বহু মানুষের সহযোগিতা আছে? আমার প্রিয় সুধী, আপনি ভাত খান, খাবার খান, পোশাক গায়ে দেন, মোবাইল ব্যবহার করেন, কাপড় চোপড় ব্যবহার করেন, দৈনন্দিন জীবনে যা করেন, এককভাবে মানুষ কোনো কাজ করতে পারে না। সব কাজের ভিতরে মানুষের শরীক লাগে। কিন্তু আল্লাহ বলেন, আমি এমন আল্লাহ, আমার কোনো কাজে শরীক লাগে না, আমি নিজে নিজে সব কিছু করতে পারি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন জিনিসকে তিনি হও বললে সাথে সাথে হয়ে যায়, এমন আল্লাহর গোলাম হতে পারে খুশি না বেজার? আমার প্রিয় সুধী, এমন আমার আল্লাহ, তার কোনো শরীক নাই। আমরা যারা দুনিয়াতে এখন আছি, আমাদের প্রত্যেকের নাম আছে, আমাদের নামগুলিও তো কেউ না কেউ রাখছে, কথা বলে না? আমার নাম আমার বাবা রেখেছে, আপনার নাম আপনার মা রেখেছে, আত্মীয় স্বজন রেখেছে। কিন্তু আল্লাহ বলেন, তোমাদের নাম রাখার ক্ষেত্রেও কেউ না কেউ শরীক আছে, আমি আল্লাহর নাম রাখার ক্ষেত্রেও কেউ শরীক নাই। আল্লাহ নাম আমি আমার আল্লাহ নিজের নাম নিজে রেখেছি। সূরা ইখলাস পুরাটাই তাওহীদ। 30 পারা কোরআনকে যদি আপনি 3 ভাগ করেন, এক ভাগ হলো তাওহীদ, এক ভাগ রিসালাত, আর এক ভাগ আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। 30 পারা কোরআনের 3টা শব্দ একত্রিত করা যায়, 3টা শব্দের মধ্যে আনা যায় তাওহীদ, রিসালাত, আখিরাত। তার মানে 30 পারা কোরআনের 10 পারা হলো তাওহীদ, 10 পারা হলো রিসালাত, 10 পারা হলো আখিরাত। এই কারণে সূরা ইখলাসটাও 10 পারার সমান। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইন্নাহা তা'দিলু সুলুসাল কোরআন। কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে, সে যেন 10 পারা কোরআন তেলাওয়াত করলো। কেউ যদি 2 বার পড়ে 20 পারা কোরআন, কেউ যদি 3 বার পড়ে 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাহা তা'দিলু সুলুসাল কোরআন। এই সূরাটা পড়বেন বেশি বেশি করে। আমার প্রিয় সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ হিনা ইয়াদখুলু মানজিলাহু নাফাতাল ফাকরা আন আহলি যালিকাল মানজি ওয়াল জিরান। এই সূরা ইখলাস যারা বেশি বেশি করে পড়বা, বিশেষ করে ঘরে প্রবেশের সময় যখন তোমরা সূরা ইখলাস পড়ে প্রবেশ করবা, এই ঘর থেকে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে। ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ পড়বেন, সূরা ইখলাস পড়বেন, অভাব দূর হয়ে যাবে। অভাব দূর করার জন্য মানুষের টাকার দিকে হাত দ্বারা তাকাবেন না। বিগত আজকে শ্বেতপত্র প্রকাশ পেয়েছে, বিগত 17 বছরে এই দেশ থেকে যেই পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে, ওই টাকা দিয়ে 87টা পদ্মা সেতু বানানো সম্ভব। কথা বলেন ঠিক কিনা? 87টা পদ্মা সেতু বানানো সম্ভব, যেই টাকা বিগত 17 বছরে দেশ থেকে পাচার হয়েছে। কত টাকা? একজন বলল, আমি কিচ্ছু নেই নাই, মাত্র লন্ডনে 350 বাড়ি। কিচ্ছু না, মাসুম বাচ্চা, কোনো দোষ নাই, একেবারে বেগুনা, এই মাত্র মনে হয় মায়ের ফেরত টেনে আসছে। উনি জমে 1 টাকা 2 টাকা করে নাকি এত 350 বাড়ি বানাইছে। আরেকজন ফিয়ন বলল, আমি তেমন কিছু করি নাই, মাত্র 450 কোটি টাকার মালিক। কথা বলে না? কত কোটি? ফিয়নের যদি এত টাকা হয়, ফিয়নকে যারা লালন পালন করছে তাদের কত টাকা? মানুষের টাকা নিয়ে হজম করতে পারবে না, মানুষের সম্পদ নিয়ে গিলে সইতে পারবে না, এটা বের হয়ে যাবে, আল্লাহ হজম করতে দিবেন না। এই টাকা খরচ করার মতো সময়ও পাবা না। মানুষের হক, আল্লাহ দেশের হক। আপনার যদি 10 টাকা আমি মেরে খাই, আপনার কাছে আমার ক্ষমা চাওয়া লাগবে। কিন্তু কেউ যদি দেশের টাকা মেরে খায়, 16 কোটি মানুষকে জমা করা লাগবে। 16 কোটি মানুষ দুনিয়াতেও জমা করা সম্ভব নয়, আখিরাতেও জমা করা সম্ভব নয়, ক্ষমা নেওয়া সম্ভব নয়। সুতরাং জাহান্নাম আছে না নাই? আমার প্রিয় সুধী, এই জন্য এই জাতীয় লোকেরা আল্লাহর আইন এই দেশে বাস্তবায়িত হোক তারা চায় না। তারা জানে কোরআনের আইন বাস্তবায়িত হলে এদের হাত সাথে থাকবে না। আল্লাহর কোরআনে বলা আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর নারী হোক বা পুরুষ হোক তাদের হাত কেটে দাও। চোর যে চুরি করবে সে আবার কিসের নেতা? সে তো চোর,
তার হাত কাটলে পরে দেশ ঠান্ডা হয়ে যাবে। রাসূলুল্লাহ মদিনাতে একজন চুরি করার কারণে রাসূল হাত কেটেছিলেন। পরবর্তীতে 42 বছর মদিনাতে আর চুরির ঘটনা ঘটে নাই। আল্লাহু আকবার। 42 বছর মদিনাতে চুরি হয় নাই, চুরি বন্ধ হয়েছে, মাস্তানি বন্ধ হয়েছে কোরআনের আইন প্রতিষ্ঠা করার কারণে। আমার দেশের মানুষ খেটে খাওয়া মানুষ, তেমন কোনো চাহিদা নাই, একটু চাই নিরাপত্তা আর একটু চাই দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ। এটুকু হলে আমাদের দেশের মানুষের চলে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের মানুষ যেই পরিমাণ টাকা পাচার হয়েছে তা যদি দেশে ফেরত আনা যায়, এই দেশের কোনো মানুষ আর ভিক্ষা করা লাগবে না, কোনো অভাব থাকবে না। লুটেরা লুট করে নিয়ে দেশের বাহিরে জমা করে, তাও এই দেশের জমা করতো, কলকারখানা ইন্ডাস্ট্রি করত, মানুষ কাজ করে খাইতো। কথা বলে না, নিয়ে পাচার বিদেশে নিয়ে জমা করেছে। ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমাদের আবেদন, আচ্ছা দেন, ঠিক আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আজ হাফেজা মানস সাহেবের আগমন। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। ঠিক আছে না? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা কালেমা জ্যোতি, ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যেমন মতি, কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য চুরির বিরুদ্ধে আমাদের অভিযান আছে না নাই? তবে আমরা নেতাদেরকে দোষ দেয়া লাভ কি? আমাদেরও তো দোষ কম না। সরকারি রাস্তার ইটগুলি চুরি কইরা বাড়িতে নিয়ে গরুর নিচে বিছায় এমন মুসলমানও আছে না নাই? গরুর ঘরে নিয়ে গরুর নিচে দিয়ে বিছিয়ে দেয়, রাস্তার ইটগুলি চুরি করে নিয়ে যায়, রাস্তা ভেঙ্গে যায়। আমার প্রিয় সুদীপ, হয়তোবা আপনি যদি নেতা হইতেন এর চাইতে আরো বেশি চুরি করতেন। বাড়ির সামনের একটা সরকারি ইট আপনার কাছে নিরাপদ না, দেশ কিভাবে আপনার কাছে নিরাপদ থাকবে? আমার প্রিয় সুদী, ইট তো ভালো কথা, আমাদের লোভ এত বাড়া বাড়ছে। চিটাগং থেকে বাস আসতেছে, কুমিল্লা আসার পরে একজন লোক বাস থামাইছে, ভাই আমার একটু তোলেন। ড্রাইভার হেল্পার বলে এটা লোকাল বাস না, এটা বড় দামি মানের বাস, যে কোনো লোকাল যাত্রী আমরা তুলি না। কয় ভাই তোলেন, কোনো গাড়ি পাই না, রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া চলে না, মনে হয় আজকে হরতাল, মনে হয় আজকে কোনো ধরনের অভিযান চলছে। বলল ঢাকা যাইতে 500 টাকা দেওয়া লাগবে। কয় 1000 টাকা দিতে রাজি আছে, একটু তোলেন। যাত্রী বাসের মধ্যে উঠছে। চান্দিনা আসার পরে যাত্রী বলছে ড্রাইভার বাসটা একটু থামান। ড্রাইভার বলল এটা লোকাল বাস না, যে কোনো জায়গায় থামে না। কি সমস্যা? কয় আমার নিম্ন চাপ। বুঝতেছেন না আপনারা কথা? কি চাপ? ড্রাইভার তো লেখাপড়া অত ভালো না, নিম্ন চাপ উচ্চ চাপ বুঝেও না। ড্রাইভার মনে করছে বমি টুমি করবে। কয় ড্রাইভার সাহেব বাসটা একটু থামান 5 মিনিটের জন্য। কয় না, বাস থামবে না, হয়তোবা বমি টুমি করবেন, এই নেন পলিথিন 4-5টা পলিথিন নিয়ে চলে গেছে। বাসের পিছনে গিয়ে দেখে মাশাল্লাহ 8-10টা সিট খালি, কোনো যাত্রী নাই। এত সুন্দর পরিবেশ পামো চিন্তাও করি নাই। ড্রাইভার হেল্পার যেহেতু বাস থামাবে না, আমারও নামতে দিবে না, কি করার, পলিথিনের মধ্যে আনলোড করছে। ভাবলো এখন এমন পলিথিন যদি গাড়ির মধ্যে রেখে দেই, ড্রাইভার হেল্পার দেখলে আমার এখানেই ফিটিয়া সাইজ করবে, রাস্তায় ফেলে দেই। তো রাস্তায় ফেলতে গেলে মানুষ দেখলো তো আব্বা আম্মারে গালিগালাজ শোনাবে, নির্বুদ্ধির কাজ করা ঠিক হবে না, একটু বুদ্ধি খাটাই। পকেটে হাত দিয়ে দেখে সুন্দর একটা সাদা রুমাল দিয়ে পলিথিনটারে পেঁচাইয়া জ্বালানা কইলা রাস্তার মধ্যে ফেলে দিছে। পিছনে ছিল এক মোটর সাইকেল। কই কিরে এত সুন্দর সাদা কাপড়ে পেঁচানো কি নেয়ামত জানি রাস্তার মধ্যে পইরা গেছে।
দৌড়ে আইসা বাস মোটর সাইকেল থেকে নাইমা পলিথিনটারে দইরা ব্যাগের ভিতরে ঢুকিয়ে ফেলছে, কয় আল্লাহ সকালবেলা যে মাল আমার হাতে দিলা রাস্তায় দেখবো না, ঘরে গিয়া বউ সহকারে দেখবো কোন মাল পাইছি। লোভ এখন এত বাড়া বাড়ছে, রাস্তার পায়খানাও নিরাপদ না। খামাকা রাজনীতিবিদদের দোষ দিয়া লাভকে, দোষ কিন্তু আমাদের গারেও আছে না নাই? আমার প্রিয় সুদীপ, পড়েন আমার সঙ্গে, কুল হুয়াল্লাহু আহাদ পড়েন। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল বলেন, তোমার ঘরে প্রবেশের সময় যদি তুমি সূরা ইখলাস পড়ো, তোমার ঘরের ভিতর থেকে নয় প্রতিবেশীর ঘর থেকে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে। তাহলে বোঝা গেল সূরা ইখলাস পড়লে অভাব যিনি দূর করে দেন তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? রাসূলুল্লাহ আরো বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান ক্বারাআ সূরাতুল ইখলাস, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররা বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলে, কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ জান্নাতে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করে দেন। কয়বার পড়লে? 10 বার সূরা ইখলাস পড়বেন, আল্লাহ জান্নাতে একটি প্রাসাদ আপনার জন্য বানিয়ে দিবে। আলহামদুলিল্লাহ। কি দ্বারা? রড সিমেন্ট দ্বারা বানাবে? হ্যাঁ, রড সিমেন্ট বালি পানি দিয়ে বানাবে? রাসূলুল্লাহ বলেছেন যে প্রাসাদ আল্লাহ বানাবে, লিবনাতুন মিন যাহাবিন ও লিবনাতুন মিন ফিদ্দাতিন ও মিলাতুহাল মিসক। পুরা প্রাসাদটাই হবে স্বর্ণের ইটের তৈরি, রূপার ইটের তৈরি। সুবহানাল্লাহ বলবেন না? জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আজ হাফিজ মান্নান সাহেবের আগমন। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। মোশাররফ সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মোশাররফ সাহেবের আগমন, বিশেষ অতিথির আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের দ্বিতীয় দিনের সম্মানিত প্রধান অতিথি আজ হাফিজ ইসলাম মান্নান সাহেব আমাদের মাঝে উপস্থিত। আমরা সকলে মিলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের বিশেষ অতিথি মোহাম্মদ মোশাররফ হোসেন ভাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সাথে আরো আছেন হাজী মোহাম্মদ শাহজাহান মেম্বার সাহেব। আলহামদুলিল্লাহ। আবার স্টেজ ভাঙবো, পরে সমস্যা হবে। নেতারা, শুধু নেতারা, নেতারা স্টেজে উঠেন, সব উঠেন। আপনারা অডিয়েন্স জায়গা আছে তো, এখানে বসে যান না, অসুবিধা কি? শেষ করে দিন। হ্যাঁ, আপনারা সবাই বসে যান। মুরব্বীরা আসছে, নেতৃবৃন্দ কথা বলবে, আপনারা সবাই এখানে বসে শোনেন। এখন আর আগের রাজনীতি নাই। নেতারা এখন বুঝে যে আমাদের সাথে থাইকা পিছনে সেলফি তুইলা ফলে এটা দিয়া ভাইরাল ওই এলাকায় আবার সাদাবাজি করবে, এটা নেতারা বুঝে। এই জন্য সাটুকারির রাজনীতি অনেক নেতারা পছন্দ করে না। কথা বলেন ঠিক কি না? এখনকার নেতা যারা, এরা খুব সজ্জন এবং বিচক্ষণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকের অতিথিদেরকে কবুল করুন, আমিন। সব আইসা বসে যান, ওনারা নেতৃবৃন্দ আসছে, কথা বলবে। মাদ্রাসার জন্য আপনারা সহযোগিতা করবেন। আর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হুজুর আসবে, আপনারা সবসময় মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন। আমার সিরাজ ভাই সবসময় আমার সাথে যোগাযোগ করেছে, দাওয়াত দিয়েছে, আমি আসছি, কিছু কথা বলছি। আল্লাহ আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আলহামদুলিল্লাহ, চমৎকার। আহমদুল্লাহ হোসাইনি সাহেব, হযরত মাওলানা শহীদুল্লাহ সাহেব সহ মঞ্চবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, প্রিয় সোনারগাঁবাসী, আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আজকের এই মোবারক মাহফিলে স্বাধীন পরিবেশে, স্বাধীন দেশে কিছু কথা আলোচনা করার এবং শোনার তৌফিক দিলেন। সেই মনিবের দরবারে হৃদয় অবনত চিত্তে
হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কালিমাতুর শুকরগুজার হচ্ছি, পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম বিশ্ব নবীর প্রতি, যার উপর নিয়মতান্ত্রিক একবার দরুদ শরীফ পড়লেই 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেন, 10টি নেকি আমল নামায় উঠিয়ে দেন, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা তাদের প্রতি যাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে দ্বীন ইসলাম আজ পর্যন্ত পৃথিবীতে আছে, যাদের রক্ত শ্রম ঘামের বিনিময়ে ইসলাম পৃথিবীতে টিকে ছিল এবং আছে। বিশেষ করে বাংলাদেশের 52-এর ভাষা আন্দোলনে, 71-এর মুক্তিযুদ্ধে এবং বিশেষভাবে 2024-এর জুলাই আগস্টের স্বৈরাচার বিরোধী, ফেসিবাদ বিরোধী, ডিকটেটর বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এদেশের যে সকল যুব সমাজ, আবাল বৃদ্ধা বনিতা জীবন দিলেন, রক্ত দিলেন, যাদের রক্তের বিনিময়ে একটি কথা বলার মতো স্বাধীন দেশ আমরা পেয়েছি, যাদের রক্তের বিনিময়ে ফেসিবাদ দূরীভূত হয়েছে, যাদের রক্তের বিনিময়ে জগদ্দল পাথরের মতো চেপে বসা কঠিন জালিমকে আল্লাহ পাক হিন্দুস্তানে পাঠিয়ে উন্মুক্ত পরিবেশ আমাদেরকে দান করেছেন। তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। প্রিয় সুধী, সারা দেশে মাহফিল শুরু হয়েছে গত অক্টোবর মাস থেকে। এই বছরের মাহফিলের পরিবেশগুলি একটু ভিন্ন। ওলামায়ে কেরাম 17 বছর যেগুলি বলতে পারে না, এখন সেটা বলতে পারতেছে। দুর্ভাগ্যজনকভাবে সত্য, আগে তাফসির মাহফিল করার জন্য অনুমতি লাগতো, এখন আর অনুমতি লাগে না। তাফসির মাহফিল করার জন্য এমন লোকদের কাছে অনুমতি নেওয়া লাগতো যারা ঠিক মতো সূরা ফাতিহাও শুদ্ধভাবে বলতে পারে না, সূরা কেরাত পড়তে পারে না, আলিফ বাতাসা বলার মতো যোগ্যতা রাখে না। এমন লোকদের কাছেও তাফসির মাহফিলের অনুমতি নেওয়ার জন্য লাগতো। অথচ এই দেশে জারি গানের আয়োজন হয়, ফালা গানের আয়োজন হয়, সারি গানের আয়োজন হয়, নাটক হয়, সিনেমা হয়, তার জন্য কোনো অনুমতির প্রয়োজন হয় নাই। তাফসির মাহফিলের জন্য অনুমতি লাগবে, কারণ সরকার ছিল হিন্দুস্তানের গোলাম। হিন্দুস্তান যেভাবে বলতো সরকার সেভাবে চলতো। হিন্দুস্তানের কথায় এদেশের মুসলমান চলতে পারে না, কারণ আমরা গৌর গোবিন্দের বংশধর না, সূর্য সেনের বংশধর না, লক্ষণ সেনের বংশধর নয়, আমরা শাহজালালের বংশধর, শাহফরানের উত্তরসূরি, শাহ মাকদুমের উত্তরসূরি, খান জাহান আলীর উত্তরসূরি, মুফতি শফির উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? হিন্দুস্তান কখনো আমাদের বন্ধু ছিল না, তারা সব সময় আমাদের গলার কাটা ছিল। হিন্দুস্তানের সাথে যতগুলি প্রতিবেশী দেশ আছে, কারোর সাথে তাদের সম্পর্ক ভালো নাই। তারা যখনই সুযোগ পায় দেশের মানুষকে পানিতে চুবিয়ে মারে। কখনো তারা ফারাক্কার বাঁধ খুলে দেয়, কখনো বা তারা টিফাইমুখ বাঁধ খুলে দেয়। গত কয়েক মাস আগেও তারা তাদের সীমান্ত এলাকার নদীর বাঁধ খুলে দিল। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের অসংখ্য মানুষ পানিতে চুবে মারা গেল। সুতরাং হিন্দুস্তানের সাথে সম্পর্ক রেখে আমরা চলতে চাই না। তারা আমাদের না হলেও চলবে, এটা মুসলমানের দেশ। কোরআন সুন্নাহ ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। তিনি চলে গেছেন, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, আল্লাহর এই গজব এসেছে আলেমদের অভিশাপের কারণে, বদদুয়ার কারণে। হেফাজতের আলেমদেরকে রাতের আধারে হত্যা করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই দেশের আলেমদের কি অপরাধ? যখন জাতীয়ভাবে কোনো ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করার চক্রান্ত হয়, আলেমরা সেটার বিরোধিতা করে। এদেশে ইসলাম বিরোধী একটা এজেন্ডা আনা হলো হিউম্যান মিল্ক ব্যাংক। এটা আপনারা দেখেছেন, শুনেছেন। হিউম্যান মিল্ক ব্যাংক মানে হচ্ছে, তাদের যুক্তি ছিল এটা ইউরোপের বিভিন্ন দেশে আছে, বাংলাদেশের জন্য দরকার। যেহেতু এই দেশে রোড গার্ডের অ্যাক্সিডেন্ট বেশি হয়, অনেক সময় দেখা যায় মায়েরা
সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, সিজার করতে গিয়ে মা মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে মা মারা যায়। তাদের রেখে যাওয়া অবুঝ শিশু বাচ্চাদের দুধ পান করার জন্য কোত্থেকে তারা দুধ পাবে? কাজে আমরা মিল্ক ব্যাংকে যেমন টাকা রাখা যায়, এরকম ফ্রিজ আপ করা কিছু ব্যাংকের ভিতরে আমরা দুধ জমা রাখবো, যেন মা হারা বাচ্চারা ওখান থেকে দুধ নিয়ে পান করে বড় হতে পারে। যুক্তিটা বড় চমৎকার, কিন্তু এই যুক্তির ভিতরে কুফুরি আছে, আল্লাহর বিধানের লঙ্ঘন আছে, শরীয়ত বিরোধী কথা আছে। আল্লাহর আইনে নিজের বোনকে বিবাহ করা যেমন হারাম, নিজের মাকে বিবাহ করা যেমন হারাম, নিজের ফুফুকে বিয়ে করা যেমন হারাম, নিজের দাদিকে বিবাহ করা যেমন হারাম, নিজের নানিকে বিবাহ করা যেমন হারাম। যেই মায়ের দুধ পান করা হয়েছে, দুধ সম্পর্কের কারণে ওই মাকে বিবাহ করা, ওই মায়ের মেয়েকে বিবাহ করা, তার এরকম মাকে, আত্মীয়কে, নানিকে, দাদিকে বিবাহ করা শরীয়তে হারাম। সুতরাং ব্যাংক থেকে যদি দুধ এনে এই বাচ্চা পান করে, কোন মহিলার দুধ পান করেছে আর কার সাথে রেজাত সাব্যস্ত হয়ে হারাম হয়ে গেছে, সে তো এটা জানবে না। কৌশলে এদেশের মুসলমানদেরকে বেঈমান বানানোর একটা চক্রান্ত হয়েছিল। আলেমরা বিরোধিতা করলো, তাতে সরকারের দুশ্মন হয়ে গেল, ঠিক কিনা বলেন? এরপরে এজেন্ডা আনা হলো, বই পাঠ্যপুস্তকের ভিতরে নাস্তিকবাদ ঢুকানো হলো, বই পুস্তকের ভিতরে আনা হলো দারুইনের মতবাদ। দারুইনের এই বস্তা ফসা মতবাদ, এটা জার্মানিরা পায়ের তলায় নিক্ষেপ করেছে। দারুইনের মতবাদের ভিতরে আছে, যেটা আমাদের অনার্সে মাস্টার্সে পাঠ্যপুস্তকে আনা হয়েছিল। দারুইনের মতবাদ হচ্ছে মানুষ মানুষ ছিল না, মানুষ ছিল বানর। বলুন তো, আমাদেরকে বানরের গোষ্ঠী বললে সম্মান বাড়ে না আদমের গোষ্ঠী বললে সম্মান বাড়ে? সেই মতবাদে ছিল যে মানুষ আসছে বানর থেকে। বিবর্তনবাদ কিভাবে বানর থেকে আসলো? তারা সেখানে লিখেছে কোটি কোটি বছর পূর্বে কিছুই ছিল না, শুধু ছিল পানি। সেই পানির ভিতরে জমতে জমতে হয়ে গেছে শ্যাওলা, সেই শ্যাওলার জমতে জমতে হয়ে গেছে কীট, কীটের সাইজ যখন বড় হয়েছে হয়ে গেছে বানর, বানরের যখন কীটের সাইজ যখন বড় হয়েছে হয়ে গেছে ব্যাঙ, ব্যাঙ আসলো ডাঙ্গায়, ব্যাঙের সাইজ বড় হতে হতে হয়ে গেছে বানর, বানরের যখন 27 কোটি বছর তখন বানরের লেজ কাইটা হয়ে গেছে মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি মানুষ তৈরির কোনো ফর্মুলা? মানুষ আসছে আল্লাহ নূরের বেহেশত জান্নাত থেকে। আদমকে আল্লাহ বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে বেহেশতে বসবাস করো। আদম নবী জান্নাতে 120 বছর ছিলেন, সেখান থেকে পৃথিবীতে এসেছেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে আজকে পৃথিবীর মানব গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? দারুইনের মতবাদ আনা হলো মানুষকে নাস্তিক বানানোর জন্য, আলেমরা বিরোধিতা করলো, জাতীয় দুশ্মন হয়ে গেল। এরপরে পাঠ্যপুস্তকের ভিতরে হিন্দু দেবতাদেরকে, হিন্দু মূর্তিদেরকে সেখানে হাইলাইট করা হলো, মূর্তির নামে উৎসর্গ করার কথা বলা হলো। আল্লাহর পাশাপাশি মূর্তি দেবতাকে সমান সম্মান দিয়ে বই পুস্তকে লেখা হলো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসকনের এখন মাথা খারাপ। তারা দেখতেছে যে আমাদের পক্ষে যারা প্যাট্রোনাইজ করতো, পৃষ্ঠপোষকতা করত, তারা তো এখন নাই। এই জন্য ইসকন নানান সুরতে এখন এদেশে আত্মপ্রকাশ করতে চায়। আমরা ভালো করে জানিয়ে দিচ্ছি, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। কথা বলেন ঠিক কিনা? এটা একটা জঙ্গি সংগঠন। ওরা এক আইনজীবী আলিফ মাহমুদকে হত্যা করে মনে করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো কেউ নাই। এদেশের শান্তি নষ্ট করার জন্য, এদেশের পরিবেশ নষ্ট করার জন্য, এই দেশকে নস্যাৎ করার জন্য, এই দেশের ক্ষতি করার জন্য যে সমস্ত এনজিও ভিত্তিক সন্ত্রাসী সংগঠন কার্যকলাপ চালাবে, 20 কোটি মুসলমান তাদেরকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত আসুক, এদেশের মুসলমান বরদাস্ত করবে না। মুসলমান যে কোনো সময় এটাকে রুখে দেওয়ার জন্য মাঠে নামতে প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? ইহুদি এবং খ্রিস্টানদের টাকায় পরিচালিত ইসকন, এটা অমুসলিমদের একটি সশস্ত্র সংগঠন। ভালো যারা অমুসলিম নাগরিক তাদের সাথে এর কোনো সম্পর্ক নাই। আমরা সরকারের কাছে দাবি জানাই, এই সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ঠিক কিনা বলেন? এই কথাগুলি বলার কারণে আলেমরা দুশ্মন হয়ে যায়।
বিগত সরকার শুধু তাই করে নাই, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানিয়েছে। ফিতার মূর্তি বানাতে 450 কোটি টাকা খরচ করেছে। এই স্টেজের বিরুদ্ধে যখন আলেমরা কথা বলল, আলেমরা দুশ্মন হয়ে গেল, আলেমদেরকে জেল দিল, জরিমানা দিল, নির্যাতন করলো, ফাঁসির কাস্টে নিল। তাই বলে হক কথা বলা বন্ধ হয়ে যায় না। এক কণ্ঠ চেপে ধরা হবে, 1000 কণ্ঠ দিয়ে তাওহীদের কথা বের হবে ইনশাআল্লাহ। প্রসুধি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই দেশকে আমরা ভালোবাসি, ঠিক কিনা বলেন? এই দেশে সবাই যার যার অধিকার নিয়ে শান্তির সাথে বসবাস করুক, আমাদের কোনো আপত্তি, কিন্তু দেশ বিরোধী কোনো চক্রান্ত ষড়যন্ত্র মুসলমান বরদাস্ত করবে না। আমার ভাইরা, 24-এর যারা জুলাই আগস্টে মারা গেলেন, শহীদ আবু সাইদ মুগ্ধ সহ, আমরা দোয়া করি আল্লাহ ওদেরকে মাফ করে দেন। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনের 114 সূরার ভিতর থেকে ক্রমিক নাম্বার অনুযায়ী 112 নম্বর সূরা, সূরা ইখলাস থেকে তেলাওয়াত করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এমন কোনো মুসলমান নাই যে এই সূরাটি মুখস্থ জানে না, আলহামদুলিল্লাহ। আর এই মসজিদে আমরা প্রবেশ করলে আল্লাহ এই সূরাগুলি আমাদেরকে গিফট দিতেন, ঠিক কিনা বলেন? এগুলি উস্তাদের কাছে বসে শিখা লাগতো না, মসজিদে গেলেই আমরা এগুলি শিখতাম, জানতাম। কিন্তু কিন্ডারগার্টেন, কেজি স্কুলগুলি সকালে শুরু হওয়ার কারণে এই নিয়ামত থেকে বাচ্চারা বঞ্চিত হয়ে যাচ্ছে। যে সকল কিন্ডারগার্টেনে নুরানি শাখা আছে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু যে সকল প্রতিষ্ঠানগুলি নেই, এইটা নাই, বাচ্চারা কোরআন থেকে বিমুখ হচ্ছে। আগের মক্তবগুলি নিয়ে বাচ্চারা নিয়মিত যেত, এই সূরাগুলি তাদের মুখস্থ হয়ে যেত, কালেমা মুখস্থ জানত, উজুর গোসল, নামাজের ফরজ, উজুর ফরজ, তায়াম্মুমের ফরজ, এই বিধিবিধানগুলি তারা মুখস্থ জানত। কথা বলে ঠিক কিনা? বাচ্চাদেরকে সুকৌশলে এনজিওরা নানান জায়গায় তাদেরকে ব্যস্ত রেখে কোরআন থেকে দূরে রাখার একটা চক্রান্ত শুরু হয়েছিল। আমাদের দাবি থাকবে প্রত্যেক মসজিদে এবং মহল্লায় কোরআন ভিত্তিক নুরানি শিক্ষা চালু রাখতে হবে, যেই শিক্ষার মাধ্যমে বাচ্চারা নিজেদেরকে গড়ে তুলবে। কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, ঠিক কিনা বলেন? যেই দেশের শিশুরা ইসলামী এনভায়রনমেন্টের উপরে, ইসলামিক সোসাইটির উপরে, ইসলামিক টিচিংয়ের উপরে তারা বড় হবে, ভবিষ্যতে তারা বড় হলে এরা নাস্তিক হবে না, মোরতাদ হবে না, বিকৃত চিন্তার অধিকারী হবে না, এরা আল্লাহওয়ালা দিনদার মুসলমান হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য অনেকগুলি হাতিয়ার নেওয়া হয়েছিল, অনেকগুলি ফর্মুলা, অনেকগুলি প্রজেক্ট নেওয়া হয়েছিল। তার ভিতরে একটা প্রজেক্ট ছিল মাদক হাতে ধরিয়ে দেওয়া। এ দেশে ফানি এতটা সহজ না, মাদক পাওয়া যতটা সহজ হয়ে গিয়েছিল। কথা বলে না? সমস্ত সীমানাগুলি, দেশের চারপাশে সীমান্তগুলি এমনভাবে ছেড়ে দেওয়া হয়েছিল, মাদক হোম ডেলিভারি হতো। মাদক এ দেশের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছিল। অথচ আমার দেশের যে মেধা আল্লাহ দিয়েছেন তা বিশ্বের অনেক দেশে নাই। পৃথিবীর, আমি সৌদি আরবে দেখেছি, বর্তমান সৌদি আরবের জেদ্দা হজ টার্মিনাল, সেখানে ডোমেস্টিক টার্মিনাল, ইন্টারন্যাশনাল টার্মিনাল, হজ টার্মিনালের যে বিল্ডিং, যে ইমারত, যে প্রজেক্ট, এটা বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের করা কাজ। আগে জামরায় পাথর মারতে গেলে শয়তানকে যখন হাজিরা কঙ্কর নিক্ষেপ করতো, রগমাল্লিশ শয়তান রাদিয়াল্লির রহমান হাজ্জাম মাবরুরা সাইয়াম মাশকুরা, শয়তানকে যখন কঙ্কর নিক্ষেপ করত, অনেক হাজিরা পাথর মারতে গিয়ে মারা যেত। কথা বলে না? আপনারা বুঝতেছেন না আমার কথা? অনেক হাজি মারা যেত। ওইখানে 4 তলা বিল্ডিং বানিয়ে পাথর মারার এমন ব্যবস্থা করা হয়েছে, এখন আর ঠেলাঠেলিতে হাজি মরে না। এই প্রজেক্টটাও দিয়েছে বাংলাদেশি ইঞ্জিনিয়াররা। আমার দেশের মেধার অভাব নাই, কিন্তু আমার দেশের মেধাবীদের মূল্যায়ন নাই। মেধা নষ্ট করার জন্য মাদককে এই দেশে সাপ্লাই করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা, এর ভিতরে নিকোটিন থাকে। দেখবেন যেখানে তামাক চাষ হয়, ছাগলেও মুখ দেয় না, ঠিক কিনা বলেন? এটা মানুষের ক্যান্সারের কারণ। স্মোকিং কজেস ক্যান্সার, এটা ক্যান্সার সৃষ্টি করে, মানুষকে শেষ করে ফেলে। মাদক মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। প্রশাসনের সর্বত্র দায়িত্ব নিতে হবে। দেশের প্রশাসন যদি সিদ্ধান্ত নেয় আমরা মাদক দিব না, বাংলাদেশ মাদক মুক্ত হতে 24 ঘন্টার বেশি সময় লাগবে না।
যারা মাদক কারবারি করে এদেরকে সর্বোচ্চ শাস্তি দাও, তাতে আমাদের কোনো আপত্তি নাই। মাদকের মাধ্যমে যুব সমাজ শেষ হচ্ছে। দ্বিতীয় আরেকটা প্রজেক্ট যুব সমাজকে সর্বনাশ করার জন্য, সেটা হলো পর্নোগ্রাফি। কথা বলেন, পর্নোগ্রাফির মাধ্যমে যুবকদেরকে শেষ করা হচ্ছে। ইচ্ছে করলে স্মার্টফোন পাওয়া যায়। অস্ট্রেলিয়াতে আইন হয়েছে 16 বছরের যাদের নিচে বয়স, যে সকল ছেলে মেয়েদের, তাদের হাতে তারা স্মার্টফোন দেয় না, প্রয়োজনে বাটন মোবাইল দেয়, স্মার্ট মোবাইল তাদের হাতে দেয় না, যেন তারা পর্নোগ্রাফিতে আসক্ত হতে না পারে। পর্নোগ্রাফির সকল সাইট বাংলাদেশ থেকে বন্ধ করে দিতে হবে। যুব সমাজের ধ্বংস করার যতগুলি হাতিয়ার গ্রহণ করা হয়েছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তা আগের বক্তব্যে গেলেই আমরা সূরা ইখলাস আমাদের মুখস্থ হতো, ছোট ছোট সূরাগুলি আমাদের সকলে জানা, আমরা সকলে পড়ি। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটার নাম আমরা সকলে জানি, সূরার নাম সূরা, সবাই বলুন, সূরা ইখলাস। রাসূল বলতেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। অল্প আমল করো, যদি ইখলাসের সাথে করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ছোট্ট ছোট্ট আমলগুলো ছেড়ে দিবেন না। ছোট্ট আমল মানুষের জীবনে বরকতের কারণ হয়ে দাঁড়ায়। কোন আমলের বিনিময়ে আল্লাহ কারে ক্ষমা করবে একমাত্র জানেন কে? এই পৃথিবীর 3 মহাদেশের একজন শাসক ছিলেন খলিফা হারুনুর রশিদ। 3টা দেশের তিনি মহাদেশের শাসক ছিলেন। ওনার স্ত্রী ছিল জোবাইদা, সেও বড় দানশীলা পর্দানিসীন একটা নারী ছিল, সেও ছিল একজন বাদশার মেয়ে। জোবাইদা চিন্তা করল, হজে গিয়ে দেখে আরাফার ময়দানে হাজিদের পানি পান করার মতো তেমন কোনো ব্যবস্থা নাই। এখন তো সৌদি সরকার আরাফার ময়দানে যেন একটু ছায়া থাকে 30,000 নিম গাছ লাগিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আবার এই গাছগুলি সৌদি সরকারকে দিয়েছেন প্রেসিডেন্ট মরহুম শহীদ জিয়াউর রহমান। তার জন্য আমাদের দোয়া আছে না নাই? কথা বলে না? আরাফার ময়দানের গাছগুলি ছায়া দেয়, সৌদি সরকার টেপের মাধ্যমে সেখানে পানি দেয়। পর্যাপ্ত পানির ব্যবস্থা এখন আছে, কিন্তু আজ থেকে 1200, 1300, 1400 বছর আগে এইরকম ছিল না। জোবাইদা চিন্তা করলেন, আরাফার হাজিদের একটু পানির ব্যবস্থা করি। তিনি ইরাক থেকে আরাফা পর্যন্ত একটা টানেল খনন করলেন, একটা ড্রেন তিনি খনন করলেন। ইরাক থেকে নদীর পানি উঠায়া বিশুদ্ধ করে ওই পানিগুলি ড্রেনের মাধ্যমে ছেড়ে দিতেন। এই ড্রেনের মাধ্যমে পানিগুলি আরাফার ময়দান পর্যন্ত পৌঁছে যেত। এখনো সেই ড্রেনের ধ্বংসাবশেষ আছে। মনোযোগ আসেনি আপনাদের? কথা কি ক্লিয়ার বোঝা যায়? আওয়াজ ক্লিয়ার? আমার প্রিয় সুদীপ, কিন্তু দেখা গেল জোবাইদা যখনই তার কর্মচারীর মাধ্যমে রাষ্ট্রীয় সেনাবাহিনীর সদস্যরা কুয়ার মধ্যে পানি, এই ড্রেনের মধ্যে পানি ছেড়ে দেয়, পানি আরাফার মাঠ পর্যন্ত যায় না, পানি সব নিচে পড়ে যায়। পরীক্ষা করে দেখে এই ড্রেনের জায়গায় জায়গায় ছিদ্র আছে, ছিদ্র দিয়া পানি পড়ে যায়, পানির জায়গা পর্যন্ত যায় না। এই জন্য এটার মেরামত করলেন। ড্রেন বানাতে খরচ হলো যত, ছিদ্র বন্ধ করতে খরচ হলো আরো ডাবল। অনেক কষ্টের বিনিময়ে তিনি ছিদ্র বন্ধ করে দিয়ে ড্রেনটাকে ফাঁকাভুক্ত করলেন। এখন ইরাক থেকে পানি ছেড়ে দিলে 2000 মাইল দূর আরাফার ময়দানে পানি পৌঁছে যায়। হাজিরা গরমের সময় পানি পান করে পিপাসা মিটায়। আরব দেশে পানির মূল্য কতটা বেশি ওটা ওনারা জানেন। প্রচন্ড গরম। আমাদের দেশে তো 30-35 তাপমাত্রা উঠলে আমাদের হাফসাপ শুরু হয়ে যায়, কিন্তু সৌদি আরবের তাপমাত্রা 50-52 সব সময় থাকে। প্রচন্ড গরম, পিপাসাও লাগে বেশি, পানির দরকারও বেশি। কথা বলে না? ওই পানির ব্যবস্থা তিনি করলেন। জুবাইদা যখন মারা গেল, তার একজন দাসী তারে স্বপ্ন দেখে বলে, জুবাইদারে, তুমি তো এই বিশ্বের মুসলমানদের জন্য, হাজিদের জন্য অনেক বড় খেদমত করেছো। আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছে, হয়তোবা এই খেদমতের বিনিময়ে আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। জুবাইদা বলল, না রে দাসী, এই বিশাল বড় খেদমত করতে গিয়ে
হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু সেই কারণে আল্লাহ আমারে মাফ করে নাই। বরং আমার একটা ছোট্ট আমল ছিল, একদিনের কিছু মেয়েরা আমার সামনে ইসলামী সঙ্গীত গাইতেছিল, হঠাৎ করে নামাজের আজান শুরু হয়ে গেছে। আমি বললাম আগে আজানের জবাব দেই, তারপরে সঙ্গীত শুনবো। ওই যে নামাজের আজান শোনার জন্য কথা বলা বন্ধ করে দিয়েছি, সঙ্গীত চর্চা বন্ধ করে দিয়েছি। ছোট্ট এই আমলের কারণে আল্লাহ আমারে ক্ষমা করে জান্নাত দান করে দিয়েছে। তাইলে বোঝা গেল ছোট্ট আমলকে ছোট্ট মনে করে ছেড়ে দিবেন না। ছোট ছোট আমল জান্নাতের জন্য যথেষ্ট হতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি না? এই জন্য রাসূল বলতে